শুধু আজমি শরীফ নয়, ওরা এখন মানে যারা হিন্দুত্ববাদী, হিন্দু স্বামী বিবেকানন্দজির হিন্দুত্ব নয়, এখন মোদীজির হিন্দুত্ব, অমিত শাহজির হিন্দুত্ব, শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে তার অবস্থান ক্লিয়ার করা। দেশের প্রধানমন্ত্রী কি চাইছেন না চাইছেন আমরা বুঝতে পারছি না, কিন্তু তার দলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন, পেট্রোপোল বেনাপোলে চলে গেলে অনেক কথা বললো। পেট্রোপোল বেনাপোল যাওয়ার প্রয়োজন নাই, তার আগে যদি প্রধানমন্ত্রীগুলো বার্তা দেয় বাংলাদেশ সরকারকে বা আমাদের সমাজের মানে দেশের মানুষের কাছে, এবার তো এই বিষয়ে প্রধানমন্ত্রী খোলাসা করা দরকার, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিক ইস্যুর জন্য পররাষ্ট্রনীতি কিছু আছে, তার বাইরে আমি বলতে পারি না। আপনি যদি বলেন আমি আপনাকে বলতে পারবো, বলে এসেছি আগামী দিনে যে আজকেও সেটা সারা পৃথিবীতে যেখানেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, যারা অত্যাচারের শিকার তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলবো। স্যার, বিনা বিচারে ছাত্রনেতা উমর খালিদ 4 বছর জেলে, কি বলবেন? বুঝতে পারছেন কারা দেশ চালাচ্ছে তার মানে কিভাবে যে অন্যায় করে। শুধু উমর খালিদের নাম বলছেন কেন? 22 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে, 23 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে। গত কয়েকদিন আগে 9 বছর জেল খেটে বিনা বিচারে ছাড় পেয়েছে। এগুলো তো চরম সংখ্যালঘু বিদ্বেষ মনোভাব ফুটে উঠছে। আমরা চাই যে সমস্ত যারা আছেন অমর খালিদ থেকে শুরু করে আরো যারা আছেন তাদের দ্রুত শুনানি হোক। তারা যদি দোষ করে থাকে তারা কনভিক্ট হোক, না দোষ করে দেবে জামিন পেয়ে যাবে, কিন্তু এই শুনানিটাতে যেমন দেখবেন একটা গড়িমাসি হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে তাদের ভিতরে তাদের সাথে কতটা ন্যায় হচ্ছে, কতটা অন্যায় হচ্ছে। স্যার, এটা আবাস যোজনা লিস্ট নাকি বিশ্বের থেকে ভয়ঙ্কর শাসনের প্রথম পদক্ষেপ? দেখুন, আবাস যোজনা নিয়ে যারা প্রশ্ন করেছেন এখানে অনেকেও দাঁড়িয়ে আছে, সবার কথা বলছি। আবাস যোজনার জন্য কোনো দলের ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই। কারো 30,000, 40,000, 20,000 যে যা টাকা যেতে দেবেন না, আপনাদের বলি টাকাটা হারানো যাবে, টাকাটা কিছু কাজ হবে না। আপনি আপনাদের বলি আপনি অপেক্ষা করুন, বা লিস্ট বেড়ে গেছে, আপনারা দেখুন না, যেটা সার্ভে করুন না, যেটা সার্ভে যদি দেখেন আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার পরিবর্তে অন্যজনকে বাড়ি দিয়েছে, প্রথম আমি আপনারা বলছি আমাকে কিছু কাগজ পাঠাতে পারেন, নাহলে সরাসরি মন্ত্রীকে আপনারা অভিযোগ জানান, মেল করুন, আর আমি মন্ত্রী মহাশয়কে অভিযোগ জানাবো, সরাসরি মানে ফিজিক্যালি তাকে মিট করবো তার সাথে। না হলে ওটা নিয়ে অবশ্যই যে গাইডলাইন আছে, গাইডলাইনকে ভায়োলেট করেছে সেই মর্মে মামলা করবো। কিন্তু কেউ 20,000, 30,000 টাকা দেওয়ার প্রয়োজন নাই। যে টাকা দেবে আমি বলছি তার টাকাটাই যাবে, ঘর সে পাবে না। প্রাক্তন সংসদ রক্ষণ সেটের বাড়িতে ইডি হানা, এ নিয়ে কি বলবেন? অনেকের বাড়ি ইডি যাচ্ছে, অনেকের বাড়ি সিবিআই যাচ্ছে, একটা দল অনেকে তো চাকরি চুরি করেছে, হ্যান করেছে, ধ্যান করেছে, কি হচ্ছে? আমরা চাই ফ্রুটফুল কিছু হোক, যারা অন্যায় করেছে, যারা অনাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ইডি যাচ্ছে বলে আমি লাফালাফি করবো না, বা সিবিআই যাচ্ছে বলে কিছু একটা হয়ে যাবে আমি ভাবি না, কারণ সিবিআই সাকসেস রেট বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। ভাইজান, ভারতে হিন্দুত্ববাদী সংগঠনরা বলছে আজমির শরীফের নিচে মন্দির আছে, এ নিয়ে কি বলবেন? শুধু আজমি শরীফ নয়, ওরা এখন মানে যারা হিন্দুত্ববাদী, হিন্দু স্বামী বিবেকানন্দজির হিন্দুত্ব নয়, এখন মোদীজির হিন্দুত্ব, অমিত শাহজির হিন্দুত্ব, শুভেন্দু অধিকারীর হিন্দুত্ব, এরা তো সব জায়গায় খুঁজে পেয়েছে। ভাই 3 মাস আগে আমাদের বাড়ির কারো মেয়ে সম, কারো বোন সম, কারো দিদি সম আমাদের তিলোত্তমাকে খুন করে দিল, ধর্ষণ করলো, অন্যায় হলো তার সাথে। ওই সিবিআই এখনো পর্যন্ত ঠিকঠাক করে দেখতে পেলাম না কারা কারা ওই কাণ্ডের সাথে যুক্ত, তাদের নাম বলতে পারে। আর 700 বছরের 500 বছরের কোথায় কি বাকি শিব মন্দিরের উপরে নাকি মাজার হয়েছে, কাজ খুঁজে পায় না। খাজা হুজুরের কোনো খবর দেবে, মাজার দেবে। খাজা হুজুর আমার মতো তোমার মতো সাধারণ ছিল নাকি? যখন খবরটা দেবে তাকে মাজার যখন তৈরি হচ্ছিল ওরকম একটা জায়গায় দিয়ে দেবে। এইগুলো হচ্ছে শুধুমাত্র মোদীজি, শুভেন্দু অধিকারীরা আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়ে ব্যর্থ হয়েছে। কি পেরেছে? বেকারত্বের শীর্ষে দেশ চলে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, আপনার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সমস্তটাই কন্ট্রোল করতে ব্যর্থ। 2 কোটি চাকরি দেওয়ার স্বপ্ন দেখেছিল, পেয়েছেন কেউ চাকরি? 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, 15 পয়সা
আসেনি, যে মোদিজিকে ভোট দিয়েছে তারও আসেনি, যে মোদিজির বিরোধী করেছে তারও আসেনি। তা আমারও আসেনি, আর শুভেন্দু অধিকারীরও আসেনি। উনি মোদিজির পক্ষে ছিল, আমি মোদিজির বিপক্ষে, কারও আসেনি। সব এতে ব্যর্থ হয়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। তাহলে কি করতে হবে? হিন্দু মুসলমান করো। 1991 সালের স্পেশাল আপনার ওয়ার্শিপ অ্যাক্ট হয়েছে, যেখানে বলা আছে যে এইগুলো করা যাবে না। 15 আগস্ট 1947 পর থেকে আগে যেটা হচ্ছে সেটাকে পরিবর্তন করা যাবে না। তাও করছে কেন? এটা শুধুমাত্র হিংসা ছড়াবে, কিছু হিংসা ছড়িয়ে ভোটটাকে নেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানাতে সাবির মল্লিককে, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, আমি ভুলিনি, সাবির মল্লিককে খুন করলো। অভিযোগটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে, গরুর গোশ খেয়েছে। আমি তখন বলেছিলাম কি, ও কাটা ডাল ভাত খাওয়ার তার পয়সা জুটাতে পারেনি, আবার গরুর গোশ কিনে খাবে। পরে কি দেখলেন হরিয়ানা পুলিশ যে তাদের প্রেস স্টেটমেন্ট দিয়েছে, কি বলেছে? ওই যেটা খাবারটা ছিল তখন টেস্ট করে দেখেছে, ফরেনসিক ল্যাবে দিয়েছে, দিয়ে কি দেখেছে? গোমাংস ছিল। ওরা বলেছে ওটা গোমাংস ছিল না, কিন্তু ওটাকে কেন্দ্র করে সামনে রেখে হরিয়ানা হেরে যেতে বিজেপি নির্বাচনটা পার করে দিল। তো রাজস্থানে ভোট আসছে, দেশের ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়ছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিছুটা একটা কথা হবে, পেটে খিদে, তাহলে ধর্ম খাওয়াও। পেটে খিদে আছে, তাদের মুখে ধর্ম খাওয়াও। তখন আস্তে আস্তে আমার অনেক হিন্দু ভাইদের বাড়ি আছে, এর আগে বাড়ি আছে, এখানে অনেক হিন্দু ভাই আছে। জিজ্ঞাসা করুন তো যে তাদের দিন কিভাবে কাটছে। সকালে কাজে না গেলে দিন চলবে তো? জিজ্ঞাসা করুন। আর তাদের আজকে যে রুজি রুটি কোথায়? এখানে মুসলিমরা আছে, জিজ্ঞাসা করুন তো। 2011 সালের আগে তাদেরকে বাঁচাতে এসেছিল মমতা ব্যানার্জি, আর 2014 আগে হিন্দুদের বাঁচাতে এসেছিল। হিন্দু মুসলমান কেউ এসেছে? গাড্ডাই চলে যাচ্ছে, তলনিতে চলে যাচ্ছে। ওইদিকে মমতা ব্যানার্জি পরিবার আর অমিত শাহ পরিবার ক্রমশ রকেটের মতো কি দীর্ঘ, রকেটের গতিতে ওপর দিকে উঠছে সম্পত্তিতে। আর আমাদের মধ্যে হিন্দু মুসলমান করে রেখেছে, যেটা আপনি বললেন আজমির শরীফ থেকে শুরু করে অনেক মসজিদকে এরকম করতে চাইছে, যাতে হিংসা ছড়াতে চাইছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই প্রসঙ্গে আগামী দিনে আমাদের অ্যাডভোকেটদের সাথে কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাদের যারা অ্যাডভোকেট আছে, এই বিষয়ে কিন্তু করা যায় কি, আইনি লড়াই করা যায়। কারণ 1991 সালের আইনকে তো ওরা চ্যালেঞ্জ করছে, তো এটাকে নাকি করা যায় নাকি, তাদের পরামর্শ আমরা দিচ্ছি। যদি কিছু পজিটিভ হয় আমাদেরকে দেবেন, আইনি লড়াই আছে। আর আরেকটা কথা বলে রাখি, ওয়াকফ নিয়ে যেটা বলছে, যা আইনসভার মধ্যে যা হবে না হবে, আইনসভার মধ্যে তো আমরা নাই, সেন্ট্রালে আমাদেরকে তো পাঠাননি, কল্যাণবাবুকে পাঠিয়েছেন। তা আমি ওয়েলকাম, আমাদেরকে পাঠালে আমরা আমাদের মতো লড়াই করতে পারতাম। তারপর আমরা না থাকলেও এটা বলে রাখছি, যাই ডিসিশন হোক, আশা করবো মানুষের স্বার্থে হবে, দেশের স্বার্থে হবে, সংবিধানের স্বার্থে হবে। তারপরে সংবিধানের বহির্ভূত কোনো ডিসিশন নিলে নওশাদ সিদ্দিকী আইএসএফ সুপ্রিম কোর্টে প্রথম দিকে যে হাজির হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে মামলা করা হবে। স্যার, গত বিধানসভায় হাওড়া জেলার মধ্যে পাঁচলা থানায় সব থেকে বেশি ভোট পড়েছিল, কিন্তু কিছু সমাজ বিরোধীর জন্য পাঁচলার কর্মীরা এখনো পর্যন্ত চুপ। তাদেরকে উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এটা তো 5 লাখ বিষয় নয়। তারপরে বলছি, সব জায়গাতেই সমাজ বিরোধীরা আমাদেরকে টার্গেট করছে। এই ধরনের বলছে, তোরা বিজেপি করার কোনো সমস্যা নেই, আইএসএফ করতে পারবি না। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলি, আপনাদের বলি, সমাজ বিরোধীদেরকে আমরা যদি সমাজ বিরোধী বলেই চুপ করে ঘরে বসে থাকি, আজকে আপনাকে পার্টি করতে দিচ্ছে না, কালকে আপনার বাড়ির মেয়েকে পছন্দ হবে, তাকে টেনে নিয়ে চলে যাবে, যেটা ওই উত্তম শিবুরা করতো। এতে ওর নামটা কি, আর শাহজাহানেরা যে অভিযোগ আসছিল, সন্দেশখালী হয়ে যাবে। সমাজ বিরোধীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের সামনে রেখে প্রতিহত করতে হবে। সমাজ বিরোধীদেরকে, ওরা তো অন্ধকারের প্রাণী, আপনি যখনই আলো জ্বালাবেন ওদের রাগ হবে, তা আলো জ্বালানোর পরিমাণটা বাড়ান, ওরা এমনি চলে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছিলেন, এই সম্পর্কে কি বলবেন? আমি বললি তো, আমি ডেপুটি হাই কমিশনের সামনে গিয়ে যদি বলি আমরা যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, কেন বন্ধ হোক, তাহলে তৃণমূলের বন্ধুরা আমাদেরকে প্রচুর চেষ্টা করছে। আর মুখ্যমন্ত্রী, আমি নিজে আইউইটনেস, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছেন শান্তি বাহিনী পাঠাও, হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে, এটা বললে মিষ্টি লাগছে। তৃণমূলের ওই বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন, যারা পাড়ার মাচাতে আইএসএফ প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী বলে শান্তি বাহিনী পাঠাও। শান্তি মানে ইউনাইটেড নেশনের একটা ফোর্স আছে, তাতে পৃথিবীর বিভিন্ন দেশের আর্মিরা আছে, একটা পিস টিম, তাদেরকে পাঠাতে হবে। যেমন তারা কি ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু ওই ভাষাটা মুখ্যমন্ত্রী একটু মানে সুন্দরভাবে পলিশড ভাষা বলেছে, সুন্দর, শুনতে ভালো লাগছে বলেছে বলে তৃণমূলের বন্ধুরা যারা চায়ের দোকানে বসে আমাদেরকে সমালোচনা করতে, তারা ধরতে পারেনি কতটা ভয়ঙ্কর ভাষাটা বলেছে। আর আমরা ভাই পড়াশোনা কম মানুষ, গ্রামের চাষি ভুষি মানুষ, সব আমরা, আমাদের ভাষাটা হয়তো খারাপ লেগে গেছে ওই জন্য।
বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার আমি থাকলে নিয়ন্ত্রণ হবে, এই সরকারে হবে না। অন্য সরকার আমাদেরকে সুযোগ দেয়, একদম নোংরামিদের বার করে দেবো। বলছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি করবো না। মুখ্যমন্ত্রী বলেন কিভাবে বন্ধ করবে? মুখ্যমন্ত্রীর একটা গভর্নমেন্ট অর্ডার বার করা দরকার ছিল সার্ভের আগে। তাদের উদ্দেশ্যে যারা সার্ভে করতে যাচ্ছে কি থাকতো সেখানে, যদি কোনো বাড়ি নিয়ে কোনো অবজেকশন আসে, কাউকে আমি চিনবো না, যে সার্ভে করে নাম তুলছে তার বিরুদ্ধে মামলা করবো, তাকে ধরে জেলে বলে দেবো। একটা বাড়ি দুর্নীতি হতো, একটা বাড়ি গরিব ছাড়া বড় লোক পেত। স্যার এখনো তো লক্ষ লক্ষ মানুষ মানে যাদের বাড়ি নেই তারা এখনো 50 লক্ষ পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ মানুষের মাথার উপরে ঠিকঠাক ছাদ নয়, প্রায় নয় 50 লক্ষ, মাথায় রাখুন এটা, ঠিকঠাক ছাদ না। তারা যদি ভাই 1000 টাকা মান্থলি লক্ষ্মীর ভান্ডার নিয়ে চুপ করে বসে থাকে, তাহলে হবে এরকমই। তো নিচ্ছে বলে আমি বলবো না ছেড়ে দিতে, যা দেবে নিয়ে নিতে হবে, কোনোটা না, সব আমাদের টাকাই দিচ্ছে। থ্যাংক ইউ।